হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজকে যথারীতি আর একটা ভিডিও, এক ভাইয়ের অনুরোধের ভিডিও। ওনার কমেন্টসটা আমি কালেক্ট করেছিলাম, যেহেতু ঈদের ছুটি গেছে, ঈদে ব্যস্ত ছিলাম, এই জন্য করা হয়নি ভিডিও। আজকে থেকে ডিউটি শুরু হয়েছে আবার, তো ভিডিওটি এই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য। ভাইটি স্টিকার সম্বন্ধে জানতে চেয়েছিলেন, তো চলুন আমরা যথারীতি ভাইয়ের স্ক্রিনশট আপনাদের দেখাই। ভাই কি জানতে চেয়েছিলেন? তো দেখছেন আপনারা, মুন্না শেখ ভাইয়ের নাম। মুন্না শেখ ভাই লিখেছেন, ভাই SAD RAD EAD FAD ডাক্ট এর স্টিকার লাগানো একটু বলবেন। তো আমরা অলরেডি একটা ফ্ল্যাটের কাজ হয়েছে, আমাদের স্টিকার লাগানো হয়েছে পুরোটা, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগানো হয়, কী আসয় বিষয়। তো এখানে আপনারা এটা দেখছেন আমাদের সাপ্লাই ডাক্ট, এখানে গ্রিল পিস লাগানো হয়েছে। তো আমাদের FCU মেশিনটা আছে এখানে উপরে, এখানে বাথরুমের উপরে FCU মেশিনটা লাগানো আছে। আপনারা দেখতেছেন এই যে এলবো ভিতর থেকে আসছে ডাক্টিং। তো দেখেন এখানে হচ্ছে স্টিকার লাগানোর মেন পয়েন্টটা হচ্ছে ফ্লো, এয়ার ফ্লো যেদিকে যায় স্টিকারের অ্যারো ওইদিকে থাকে, ঠিক আছে। তো আমি আপনাদের এখানে সাপ্লাই দেখাচ্ছি। দেখেন আমাদের মেশিন এখানে আছে, ভিতরে দেখা যাচ্ছে না, জায়গা কমের জন্য। এই যে এলবোটা আছে, এলবোর সামনে আমাদের মেশিনটা, FCU মেশিনটা। তো এইদিকে হাওয়া যাচ্ছে, হাওয়াটা মেশিন এদিকে ছাড়ছে, মানে হাওয়া যেদিকে মারবে, ফ্লোটা যেদিকে যাবে ওইদিকে স্টিকারের অ্যারোটা থাকবে। তো এখানে দেখেন এসে লেখা আছে, দেখেন লাল লাল নীল যেটা, এটা সাপ্লাই স্টিকার। এসে মতলব সাপ্লাই এয়ার। আর অনেক সময় স্টিকারে SADও দেয়া থাকে, ঠিক আছে। কোনো প্রজেক্টে দেয়, কোনো প্রজেক্টে দেয় না, এটা সিম্পল দিয়ে থাকে SA মানে সাপ্লাই এয়ার। যদি D দিয়া থাকতো সাপ্লাই এয়ার ডাক্ট, ঠিক আছে। ডিটা এখানে যোগ করা হয়নি, এই জন্য দুইটা সংখ্যা ব্যবহার করা হচ্ছে, SA মানে সাপ্লাই এয়ার। তো ফ্লোটা ওইদিকে যাচ্ছে। এখন এখানে দেখেন রিটার্ন এয়ার, দেখেন এটা রিটার্ন হেয়ার, এটা কি করবে, ওইদিকে টেনে দিচ্ছে হাওয়াটা মেশিনের দিকে, এই যে এদিকে হাওয়া টেনে নিচ্ছে, ঠিক আছে। এই জন্য রিটার্নে RA মানে রিটার্ন এয়ার, ঠিক আছে। ডি দেওয়া হয়নি, যে এখানে আবার এখান দিয়ে নিয়ে টেনে, এখানে যে জালি লাগানো হয়েছে দেখেন, এখান দিয়েও ডাক্টিং দেওয়া হয়েছে, মানে হাওয়াটা ক্লিয়ারলি যাওয়ার জন্য। এখান থেকে এসে আবার এখানে এই সাইডে ওয়্যার মেশ মারা দেওয়া হয়েছে, দেখেন। আবার ওইদিকে লাস্টে আবার ওয়্যার মেশ মেরে দিছি, মানে জায়গাটা করে দেওয়া হয়েছে হাওয়াটা মেশিন টেনে নেওয়ার জন্য। এটা মেশিনের পিছনের সাইড, ওই দেখেন ওই দিক দিয়ে মেশিনের সামনের সাইড, এদিক পিছনের সাইড। তো মেশিন হাওয়াটা এদিকে টেনে নিবে। তো রিটার্নের জন্য এই জন্য RA উল্টা স্টিকার লাগানো হচ্ছে, যেদিকে হাওয়া টেনে নিবে মেশিনের দিকে। এখন এটা দেখেন, এটা হচ্ছে টয়লেট এক্সজস্ট TE, স্টিকারে TE দেওয়া আছে। আমি যথারীতি আগেও বলেছি, এখানে ডিটাও ইউজ করা হয়নি, ডি মানে ডাক্ট। তো অনেক ক্ষেত্রে স্টিকারে ডিটা ইউজ করা হয়, যেমন TEর সাথে ডি ইউজ করতে পারে, আর নাও করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে শুধু TE দেওয়া আছে, TE মানে টয়লেট এক্সজস্ট। তো টয়লেট এক্সজস্ট কী হয়, টয়লেট এক্সজস্ট হচ্ছে হাওয়াটা টেনে বাইরে ফেলে। তো এখান থেকে বাথরুম থেকে টেনে বাইরে ফেলতেছে, এই জন্য স্টিকারটা উল্টো দিকে লাগানো হয়েছে। আর এটা দেখেন সবুজ কালার, এটা হচ্ছে পেশেয়ার FA, এখানে FA স্টিকারে ব্যবহার করেছে সেম, এখানেও ডিটা দেয়নি, শুধু দুটা সংখ্যা ব্যবহার করা হয়েছে, FA মানে ফেসিয়ার। তো যদি ডি দেওয়া থাকতো ফেসিয়ার ডাক, ঠিক আছে। তো ফেসিয়ার হচ্ছে দেয় মেশিনকে, দেয় হাওয়া মেশিনকে দেয়, এই জন্য ওইদিকে যেদিকে যাচ্ছে হাওয়াটা এদিকে দেখেন, এখান দিয়ে উপর দিয়ে এনে আমরা ডাক্টিংটা উপর দিয়ে এনে লাস্টে মেশিনের পিছন সাইডে ছেড়ে দিয়েছি, হাওয়াটা দিচ্ছে মেশিনকে। এই জন্য স্টিকারটা অ্যারো মেশিনের দিকে রাখা হয়েছে। তো স্টিকার এভাবেই লাগানো হয় সবগুলো স্টিকার, যেদিকে এয়ার ফ্লো থাকে, হাওয়াটা যেদিকে ফ্লো থাকে, হাওয়ার স্রোতটা যেদিকে থাকে ওইদিকে স্টিকারের অ্যারো দেওয়া হয়, অ্যারোর মাথাটা ওইদিকে দেওয়া হয়। এখানটায় আছেন, এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে দেখেন কিচেনের কেই মানে কিচেন এক্সজস্ট। ঠিক এখানেও KE জায়গায় KED লেখা দেখতে পারতো, ঠিক আছে। যেহেতু এখানে দুটা সংখ্যা ইউজ করা হয়েছে স্টিকারে, সেই জন্য ডিটা ইউজ করা হয়নি। অন্য জায়গায় অন্য প্রজেক্টে হয়তো KED থাকতে পারে, সমস্যা নেই। দুটা সংখ্যা ইউজ করতে পারে, তিনটাও ইউজ করতে পারে। তো এটা দেখেন, এটা হাওয়া কিচেনের হাওয়া অর্থাৎ ধোঁয়াটা এদিকে টেনে নিবে, এদিকে। তো অ্যারোটা সেই জন্য এদিকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এদিক দিয়ে গিয়ে এই ডাক্টিংটা সিধা রাইজারে মিলিত হয়েছে।
তো এভাবে স্টিকার লাগানো হয় ভাই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আর সাপ্লাই দেখেন, এটা সাপ্লাই, এই যে এখানে একটা মেশিন আছে, এখানে যে দেখেন এটা প্রিমিয়াম বক্স, এখান থেকে মেশিন লেগে এখানে আসছে, এখানে গ্রিল থেকে হাওয়া বেরোবে, এদিকে একটা সাপ্লাই আছে দেখেন, যেদিকে হাওয়া যাবে ওদিকে স্টিকারটা আরও ওদিকে দেওয়া হয়েছে দেখেন, ঠিক এদিকে এখানে দেখেন এই গ্রিল পিসটাতেও স্টিকার আমরা দিয়েছি, হাওয়া যেহেতু এদিকে বের হবে স্টিকারের অ্যারোটা এদিকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে স্টিকার লাগানো হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনার প্রশ্নের জবাব নিশ্চয় পেয়েছেন। তো খোদা হাফেজ, বাই বাই। এরপরেও আগেও একটা ভিডিও আছে এটা নিয়ে, সেটার লিঙ্ক প্রয়োজন এখানে দিয়ে দিব। বাই বাই, খোদা হাফেজ।